এই বর্ষাকাল এলেই প্রচুর পরিমাণে মাছের ডিম পাওয়া যায় বাজারে। আজকের রেসিপি মাছের ডিমের অম্বল। ভাতের শেষ পাতে ভীষণ ভালো লাগে এই মাছের ডিমের অম্বল খেতে। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে করি। আমি বাজার থেকে 250 গ্রাম রুই মাছের ডিম এনেছি। তোমরা কাতলা মাছের ডিম দিয়েও কিন্তু করতে পারো এই অম্বলটা, তাতে ভীষণ ভালো লাগবে। আমি একটা মিডিয়াম সাইজের বাটিতে তেঁতুলের কাপ তৈরি করে রেখেছি। এটা মোটামুটি একটা বড় কাপের সমান হবে। এবার আমি আধ ঘন্টা কিছুটা পরিমাণ তেঁতুলকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আধ ঘন্টা বাদে আমি বীজগুলো চটকে ফেলে দিয়েছি আর তেঁতুলের কাপটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার আমি মাছের ডিমটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব। দেখো এই পাতলা চামড়াগুলোকে আমি কিন্তু ফেলে দিচ্ছি। মাছের ডিমটাকে ভালো করে আমি আঙুল দিয়ে চটকে নেব। এর মধ্যে আমি কোনো বেসন মেশাবো না। বেসন মেশালে কিন্তু যে মাছের ডিমের স্বাদটা একটু হলেও অন্যরকম হয়ে যায়। তোমরা যদি চাও তাহলে বেসন মেশাতে পারো। আমি কিন্তু শুধু মাছের ডিমের দিয়ে এই রেসিপিটা করব, তাতে রেসিপিটা অনেক বেশি ভালো খেতে হবে। দেখো খুব ভালো করে আঙুল দিয়ে আমি মাছের ডিমটাকে চটকে নিয়েছি। এবার আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। এবার লবণ আর হলুদটাকে খুব ভালো করে আমি মাছের ডিমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে গরম তেলটাকে আমি কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি এই পুরো মাছের ডিমটাকে দুটো ব্যাচে ভাজবো। তাহলে বড়াগুলো অল্প অল্প দিয়ে ভাজলে আরও ভালো করে ভাজা হবে বড়াগুলো। দেখো চামচ দিয়ে আমি অল্প অল্প করে মিডিয়াম সাইজের বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। তোমরা যে কোনো সাইজে করতে পারো, তবে মিডিয়াম সাইজের বা একটু ছোটোর দিকে বড়াগুলো করলেই কিন্তু টক বা অম্বলটা খেতে ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোয়ে দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু বড়াগুলোর মাঝখানটা কাঁচা থেকে যাবে। দেখো বেশ 8-10টা পরিমাণ মতো বড়া আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। বড়াগুলো নিচের দিকটা লাল হতে শুরু করলে আমি বড়াগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। প্রত্যেকটা মাছের ডিমের বড়াকেই আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে দিলাম। দেখো বড়াগুলোকে উল্টে দেওয়ার পর আবারও আমি ওপরের দিকটা নিচে এলে একটু ভালো করে যাতে নিচের দিকটা লাল লাল হয় বা গোল্ডেন কালার হয় সেরকমভাবে ভাজবো। এরকম উল্টে পাল্টে বড়াগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া লাল করে ভাজবো না, তাহলে বড়াগুলোর ভেতরে কিন্তু এই তেঁতুলের কাঠের যে জল বা গ্রেভিটা সেটা ভালো করে ঢুকবে না। দেখো মাছের ডিমের বড়াগুলো একদম গোল্ডেন কালারের হয়ে গেছে ভাজা। এবার আমি একটা তেল ঝরানো হাতা দিয়ে এই মাছের ডিমের বড়াগুলোকে অন্য একটা পাত্রে তুলে দিচ্ছি। বাকি মাছের ডিমের বড়াগুলোকেও আমি একই পদ্ধতিতে ভেজে তুলে দিচ্ছি। মাছের ডিমের বড়াগুলো ভেজে বেশ অনেকটা তেল ছিল। অম্বল বা টাকে অত তেল লাগবে না, তাই আমি একটু তেল ঢেলে নিয়েছি আর 1 চামচ মতো তেল রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি হাফ চামচ মতো কালো সর্ষে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে 2 খণ্ড করে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। 10-15 সেকেন্ড মতো ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে যে তেঁতুলের কাঠটাকে আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তেঁতুলের কাঠটা ফুটতে শুরু করলে আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর 1 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদটাকে ভালো করে তেঁতুলের কাঠের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। যখন তেঁতুলের গ্রেভিটা ভালো করে ফুটতে শুরু করেছে তখন আমি এক এক করে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এই তেঁতুলের গ্রেভির মধ্যে আমি খুব ভালো করে মাছের ডিমের বড়াগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে দিয়ে আমি 3 মিনিটের জন্য এটার উপর ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে এই মাছের ডিমের বড়ার ভিতরে ভালো করে তেঁতুলের গ্রেভিটা ঢোকে।
ঠিক 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো মাছের ডিমের বড়াগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো করে গ্রেভিটা মাছের ডিমের বড়ার মধ্যে ঢুকে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম। মাছের ডিমের অম্বল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। এবার আমি 1 চামচ মতো চিনি দিলাম, যেহেতু তেঁতুলটা একটু টক হবে, চিনিটা দিলে খুব সুন্দর রান্নাটা ব্যালেন্স হয়ে যাবে। চিনিটাকে 1 মিনিট ধরে আমি একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। একদম তৈরি হয়ে গেছে মাছের ডিমের অম্বল। অবশ্যই বাড়িতে তৈরি করো, ভীষণ ভালো লাগবে সবার। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব, কিংবা ফ্রিজে রেখেও ঠান্ডাটাও সার্ভ করতে পারো, সেটাও খুব ভালো লাগে। গরমও খেতে পারো, আবার ঠান্ডাও খেতে পারো।